ফুটন্ত গরম পানিতে কলিজা দিয়ে দেখুন। তো আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব লবণ আর দিয়েছি হলুদ গুঁড়া। এখন পানিটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কলিজাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলোকে। এখন ৫-৭ মিনিটের মতো এগুলোকে খুব ভালোভাবে করে জাল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন জাল হয়ে গিয়েছে আর কতগুলো ময়লা উঠে এসেছে। এখন কলিজাগুলোকে ছাঁকনি দিয়ে তুলে ঠান্ডা করে নিব আর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দেখেন এগুলোর উপরের যে একটা পাতলা আবরণ আছে সেগুলোকে তুলে নিচ্ছি। তাহলে দেখবেন এগুলো ভুনা করতে বা খেতে মজা হবে আর এর ভেতরে সব কিছু ঢুকবে। তো কত ময়লা এর মধ্যে আছে দেখেন। আমি সবগুলোই সেমভাবে তুলে নিব আর খুব ভালোভাবে করে পরিষ্কার করে নিব। আর এইভাবে কলিজা ভুনাটা করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা বাসায় অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর কলিজার ভিতর অনেক ময়লা থাকে, এগুলো যদি লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেন তাহলে দেখবেন সবগুলো বের হয়ে যাবে। পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। আর পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চা চামচ পরিমাণ করে দিয়ে দিব সব কিছু। আর দিয়ে দিব লবণ আর দিব সামান্য পরিমাণ পানি। আর দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে করে কষিয়ে নিব। এখন আর একটু পানি দিয়ে নিব। তো পানিটা দেওয়ার পর আবার আমি খুব ভালোভাবে করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত কষানো ভালো হবে রান্নার স্বাদটাও তত মজার হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিব 2টি দারচিনি আর দিয়ে দিব এলাচ 2টি। তো এগুলো দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কলিজাগুলোকে দিয়ে দিব। কলিজাগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের জন্য আমি রান্না করে নিব। তো 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলাগুলো কলিজার সঙ্গে মিশিয়ে গিয়েছে। আবার একটু আমি নেড়েচেড়ে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরছি 10 মিনিট পর। তো 10 মিনিট হয়ে গিয়েছে, কলিজাগুলো প্রায় আমার ভুনা হয়ে গিয়েছে। আর একটু জাল করে চুলা থেকে নামিয়ে নিব। ফাইনালি কলিজা ভুনার লুকটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ